আমরা প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতেছি আজকে সেটা হচ্ছে যে আমরা মোটামুটি একটু ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছি যে আর্ট অফ প্রেজেন্টেশন কোর্সটা মূল যেটা কি শানের নজরটা কি আজকে আমরা একটু যেটা দেখার চেষ্টা করব যে আর্ট অফ প্রেজেন্টেশন কোর্স এন্ড পারপাস অফ প্রেজেন্টেশন আমরা কি কি পারপাসে আমাদের এই জিনিসগুলো লাগে। প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে what we try to learn from this course সেখানের মধ্যে কি কি জিনিস আছে। একটা হচ্ছে যে identify incredible content, deliver powerful and high impact business presentations. বিজনেস প্রেজেন্টেশন বলা মানে শুধুমাত্র যে ব্যবসায়িক প্রেজেন্টেশন তা না। বেসিক্যালি আমরা যখন এই কথাটা বলি যে we mean business বা everything is business, এই কথাটার মানে কি? মানে we mean business, business মানে বিজনেস শব্দটার মানে হচ্ছে শুধু বাণিজ্য না, বিজনেস মানে হচ্ছে কাজ। we mean business মানে হচ্ছে যে আমরা কাজকে মিন করি, মানে we know how to do works, we know work and we know how to do work properly, efficiently, effectively, proper মানে at a satisfactory rate for the customers সেটা। Then classify complex information message so that audience can get easily and remember the key message. আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আজকে থেকে মাত্র 50 বছর আগেও বাংলাদেশে প্রতিদিন কয়জন মানুষ প্রেজেন্টেশন দিত? বুঝতে পারতেছো? মানে 50 বছর আগে তখন তো আমরা মাত্র স্বাধীনতা এইসব নিয়ে বসে আছি। তখন না ছিল আমার পাওয়ার পয়েন্ট, না ছিল মাল্টিমিডিয়া টিভি, না ছিল প্রজেক্টর, না ছিল প্রেজেন্টেশন নামক কোনো জিনিসের সাথে পরিচয়, না কি ছিল এগুলোর কোনো অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা। ধরো ইভেন প্রেজেন্টেশন এই শব্দটার সাথে মানুষের পরিচয় এই কিছুদিন আগেও সেটা হয়েছে শুধুমাত্র ইউনিভার্সিটি লাইফে গিয়ে। কিন্তু এখন কি শুধুমাত্র ইউনিভার্সিটি লাইফে গেলে মানুষ প্রেজেন্টেশন দেয়? এখন তো স্কুল থেকেই প্রেজেন্টেশন শুরু। আগে প্রজেক্ট ফেয়ার বা প্রজেক্ট ডিসপ্লে এটা হয়তো শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেল, তারপরে নামলো কলেজ লেভেল, এখন সেই স্কুল লেভেল থেকে একেবারে কিডস লেভেল থেকে শুরু প্রজেক্ট ফেয়ার, প্রজেক্ট ডিসপ্লে, বিভিন্ন জিনিস বানানো। সো এইভাবে সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে। বাট যেভাবেই হোক না কেন, এখন এত এক্সপান্ড হোক আর আগে একেবারে কম থাকুক, এখন এই যে এক্সপান্ড হয়েছে, বেসিক্যালি প্রেজেন্টেশনটা কিসের অল্টারনেটিভ? মানে প্রেজেন্টেশনটা আমরা যখন কোন প্রেজেন্টেশন দিতে চাই বা কাউকে প্রেজেন্টেশন দিতে বলি, আমরা তাকে প্রেজেন্টেশন কেন দিতে বলি? মানে ধরো যেই সময় প্রেজেন্টেশন ছিল না সেই সময় কি স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটিতে কোর্স ছিল না, পড়ানো হয়েছে না। তো সেই সময় এই কোর্সই মনে করো যে কোনো কোর্স, তোমাদের এখন প্রত্যেকটা কোর্সে প্রেজেন্টেশন দিতে হয়, তখন এই প্রত্যেকটা কোর্সই পড়ানো হতো। তো তখন প্রেজেন্টেশন দেওয়া লাগতো না, আর এখন আমরা প্রেজেন্টেশন দিতে বলি কিসের বিকল্প হিসেবে বলি? মানে প্রেজেন্টেশন দিতে কেন বলি? একজন শিক্ষক তোমাকে যে প্রেজেন্টেশন দিতে বলতেছে, সে আসলে কেন তোমাকে প্রেজেন্টেশন দিতে বলতেছে? স্যার সব কিছু এই কারণে, প্রেজেন্টেশনের উপরে আলাদা মার্কস রাখছে এই কারণে। মানে ওই শিক্ষকের নিজের জীবনে হয়তো সে যখন পড়াশোনা করছে তার প্রেজেন্টেশন দেওয়া লাগে না, তার বাপ মায়ের প্রেজেন্টেশন দেওয়া লাগে না, সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ জীবনতে কবরে চলে গেছে, তাদের প্রেজেন্টেশন দেওয়া লাগে না। তো তারা সাকসেসফুল মানুষ হিসেবে কবরে চলে যেতে পারলো প্রেজেন্টেশন না দিয়ে, আর আমাদের এত প্রেজেন্টেশন কেন দেওয়া লাগবে? Why? যুগের চাহিদা, সময়ের প্রবলেম। আমরা যখন তোমাদেরকে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন দিতে বলি, প্রেজেন্টেশন কেন দিতে বলি? স্যার, যাতে আমরা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটা পাই, নিজেকে প্রেজেন্ট করতে পারি, নিজের কাজটা প্রেজেন্ট। তার মানে কি আমাদের কোনো রকম সন্দেহ আছে যে তোমাদের মানুষের সামনে দাঁড়ানোর সাহস নেই, মানুষের সাথে চলার সাহস নেই, তোমাদের সাহসের ঘাটতি? অবশ্যই স্যার, এখানে যদি কাউকে নিয়ে সামনে দাঁড় করানো সে কথা বলতে পারবে না, অবশ্যই আমিও পারবো না ঠিকভাবে বলতে। আচ্ছা ঠিক আছে, একটা পয়েন্ট পাওয়া গেল, সাইড পয়েন্ট। ঠিক আছে, নেক্সট। প্রেজেন্টেশন কেন?
ফিউচারেও এই প্র্যাকটিসটা কাজে লাগবে এই কারণে সাইড পয়েন্ট টেকেন স্টিল লুকিং ফর হ্যাঁ হ্যাঁ বলো 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 কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা এই তুমি মেয়েদের লাইনে গেছো কেন এটা তো ফিমেল জোন এটা তো বিআরটিসি ফিমেল বাস আচ্ছা সো হ্যাঁ বলো আবার বলো কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার জন্য তো তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার তো আরো হাজারো উপায় আছে মানে আগের যারা ছিল যারা প্রেজেন্টেশন দেওয়া লাগে না তাদের কমিউনিকেশন স্কিল ছিল না ভালো কমিউনিকেশন স্কিল ছিল না তারা মানুষের সাথে ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারে নাই ইংলিশে বাংলায় আরবিতে মাল্টি ল্যাঙ্গুয়েজে পারে নাই মানে ডক্টর ইউনুস তার কমিউনিকেশন স্কিল কিরকম বলে তোমাদের ধারণা তো সে সারা জীবনে কয়বার প্রেজেন্টেশন দিতে দিয়েছে ভার্সিটিতে তাহলে সারা পৃথিবীতে সে এখন মানে স্পিকার হিসেবে ইনভাইটেড হয় মানে মানুষ $1000 ইয়া করে তার সেমিনার অ্যাটেন্ড করে সিম্পল এজ দিস এই তোমরা কি নিয়ে না দেখো কি ওটা দেখো কার অ্যাটেন্ডেন্স কোন ক্লাসে ম্যানমেড ফাইবার অ্যাটেন্ডেন্স না হয় লাস্ট ক্লাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করো শেষ করো সবার তাদের নাম লেখা আছে জাস্ট তাদের নাম লেখা আছে ওদের কাছে শেষ করো ইউজুয়ালি চেষ্টা করবো যে মানে আমার ক্লাসে অন্য কোনো কাজ না করতে সো কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আচ্ছা গেল আর কোনো ইস্যু স্যার মেনলি আমার যে মানে আমি বিজনেস করি বা চাকরি করি যেটাই করি সেটা যদি মানুষের সামনে প্রেজেন্ট করতে না পারি তো তারা এটা বুঝবে না তো কেনা কোনো ব্যাপার হয় বা এই সেক্টর আমি বোধহয় আসলে কোশ্চেনটা বুঝতে পারিনি তোমাদেরকে আমি আরেকটু সহজ করে দিই সেটা হচ্ছে টিচার ক্লাসে আসছে ক্লাস নিতে কোর্স করাইতে কোর্সের পড়া বুঝাইতে আর ইনশিওর হয়ে যে তুমি পড়াটা বুঝছো কিনা তো সে একটা জিনিস পড়বে তারপর তোমার জিজ্ঞেস করবে যে বুঝছো কিনা তুমি না বুঝলেও বলবা যে হ্যাঁ বুঝছি অথবা টিচার যখন বুঝবে যে না আসলে বুঝে নেই তখন তোমার বলবে যে ঠিক আছে কি বুঝছো বুঝাই দাও তো তুমি বুঝাই দিবা পড়া মুখস্থ বলবা বা একটা জিনিস বলবা তারপরে টিচার বলবে যে কিচ্ছু হয় নাই বেটা আবার বুঝবি শেষ এইটা করলেই তো হইতো বা এইটাই তো সিস্টেম ছিল যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী তো তাই হয়েছে তো আমি তোমার কাছ থেকে ডিরেক্ট পড়া না নিয়ে বা জিনিসটা না জিজ্ঞেস করি অথবা এইখানে এসে তোমার ম্যাথ করতে না দিয়ে এইখানে এসে তোমাকে ওই জিনিসটা ইয়া করতে না দিয়ে আমি তোমাকে প্রেজেন্টেশন কেন দিতে বলছি স্যার কোনো একটা স্পেসিফিক পারপাসকে ফিল করার জন্য ওটা একটা স্পেসিফিক ওয়ে আর একটা ইনফরমেশনকে প্রপারলি সাজিয়ে গুছিয়ে একটা পারপাস থাকবে ওটাকে ফুলফিল করার জন্য হ্যাঁ মানে আমি ভাবছিলাম তুমি ফার্স্টেই ডিরেক্ট মিড পয়েন্টে চলে যাবে মানে বুলেটটা ভেদ করবে কিন্তু তুমি আরো দূরে সরে গেছো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তুমি পড়া বলতে পারো আর তুমি পড়া প্রেজেন্ট করতে পারো দুইটার মধ্যে কোনটা বেশি কঠিন এবং কোনটা বেশি ইফেক্টিভ কোনটা বেশি সাস্টেনেবল তুমি অঙ্কটা বুঝছো আর তুমি অঙ্কটা আরো 10 জনকে বুঝাই দিছো এটার মধ্যে পার্থক্য আছে না এমন অনেক ছেলে মেয়ে আছে দেখবেন যে ক্লাস করছে যখনই বান্ধবী বলে যে ক্লাসে ছিলি হ্যাঁ ক্লাসে ছিলি কিছু বুঝছো হ্যাঁ বুঝছি আমি বুঝাই দে হ্যাঁ না ক্লাস যা স্যারটা বলছে তা বুঝছি কিন্তু বুঝাই দিতে পারবো না কারণ বুঝানোর মতো তো সেভাবে বুঝিয়ে লেখিও নেই মাথায় কিছু ঢুকাইও নাই কিছু করিও নাই এই তো বিপদ বান্ধবী ওদিন আসে নাই এখন আমি তো আর বুঝাইতে পারি না আমি ওর বান্ধবী কিন্তু বুঝানোর ক্ষেত্রে নাই তাহলে হইল না তার মানে জিনিসটা ফ্রুটফুল হয় সো আগে আমরা শুধু পড়া ধরে ইন্ডিভিজুয়ালি যেটা পাইতাম আমি যখন সেই ওই জিনিসটার উপরেই ওই টপিকটার উপরেই ওই কন্টেন্টের উপরেই ওই সাবজেক্টের উপরেই তাকে একটা প্রেজেন্টেশন দিতে বলবো তার প্রিপারেশন অনেক বেশি লাগবে এবং সেই প্রিপারেশনটা শুধুমাত্র যে সে পড়ে আসলো মুখস্থ করে আসলো ইয়া করে আসলো সে এখানে এসে শুধু গদবাদা রচনার মতো মুখস্থ করে গেলে তো সেটা প্রেজেন্টেশন হইল না
কারণ এই প্রেজেন্টেশনের সাথে আর অনেকগুলো ব্যাপার আছে। ফার্স্টে ও যেটা বললো যে আমার এখানে সবার সামনে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর পরে এবার আমার মুখ থেকে কথা বের হইতেছে কিনা সেটা দেখতে হবে, সেই কনফিডেন্স, সেই ইয়া থাকতে হবে, সেই ডেলিভারি পাওয়ার থাকতে হবে, সেই হ্যাবিটটা থাকতে হবে, সেই ইয়ার গ্রোথ করতে হবে। তারপরে আমি মুখ দিয়ে বলতেছি কিন্তু আসলে সেটা মানুষের কাছে ঠিকমতো যাচ্ছে কিনা, আমার ওয়ার্ড সিলেকশন, আমার ল্যাঙ্গুয়েজ সিলেকশন, আমার ভোকাবুলারি, আমার ভয়েস কন্ট্রোল, আমার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে হচ্ছে যে আমি বলে যেতেছি কিন্তু ওরা আসলে বুঝলো কিনা সেটা ইনশিওর করতে হবে। কিভাবে? যে ও তো আবার কোশ্চেন করে বলবে যে এটা তো বুঝলাম না। এখন আমি তো ভাবছিলাম যে আমি শুধু আইসে গড় করে শুধু বলে চলে যাবো, কিন্তু যখন দেখতে দিছি তখনই স্যার আবার থামায় দিছে যে এবার কোশ্চেন করো, কে বুঝো না। এখন তো কেউই বুঝে নেই, সবাই কোশ্চেন করা শুরু করছে, এখন আমি পালাবো কোথায়? মহা মুসিবত। That is the significance of presentation. যে একটা প্রেজেন্টেশন এট এ গ্লান্স, মাত্র 4-5 মিনিটের একটা প্রেজেন্টেশন, এটা এমন কিছু কাজ করতে পারে যেটা অনেক সময় 100 ঘন্টা পড়ানোর মাধ্যমে করা সম্ভব। এটা তো আমরা সবসময় বলি যে এক একটা আর্ট, এক একটা পেইন্টিং, এক একটা ফটোগ্রাফি, এক একটা ইমেজ, এক একটা ভিডিও, এক একটা প্রেজেন্টেশন, those are more powerful than many cinemas, many movies, many dramas, many drama serial, আর ওই স্টার প্লাস বা ওগুলার ওই সবের চাইতে তো অবশ্যই। যেখানে ও শুধু ঘুরে ওদিকে তাকাবে, ওইটুকুই একটা পর্ব শেষ হয়ে যাবে। আপনি দেখেন আমি জানলাম কিভাবে? আমি তো ওর ফেসবুক এখনো ঘেটে দেখিনি যে ও ফেসবুকে কি করে, কিন্তু জানি কিভাবে যে কি থাকতে পারে। এটা জানার জন্য কি আমার ওর ফেসবুক ফ্রেন্ড হওয়া লাগবে? এইটুকু যদি বুদ্ধি কারো মাথায় না থাকে, ও কি আসলে টিচার না চিটার? আমার কাছ থেকে পুরো সেমিস্টারে আল্লাহ বাঁচিয়ে রাখলে তো এমন অনেক কথা শুনবা, কিন্তু তোমার যদি সব ক্ষেত্রে সন্দেহ হয় যে স্যার কি করতে চান, তাইলে তো আমার গেছে, আমার ইজ্জত সবার আগে শেষ। আচ্ছা, বাট ওয়ান্স আপন এ টাইম যেহেতু বাসায় অ্যারেঞ্জমেন্ট ছিল, কানেকশন ছিল, ভাইয়া ছিল, মা যেহেতু দেখতো, সেহেতু কি দেখে এবং এটার মধ্যে কি আছে সেটা দেখতে গিয়ে তো দেখলাম যে এর চেয়ে জঘন্য জিনিস পৃথিবীতে কিছু হইতে পারে না। হ্যাঁ, এই আমি তো ছোট ছিলাম, আমি কি তখনই বড় হয়ে গিয়েছি? আচ্ছা, সো না, এখন আর নাই, অনেক আগে থেকেই কমপ্লিটলি বন্ধ। বাসায় স্যাটেলাইট কানেকশন আছে, টিভি আছে, আছে, সবই আছে, বাট ওইসব। আচ্ছা, এখানে তাহলে যা দেখতে চাইলাম সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইনক্রেডিবল বিজনেস প্রেজেন্টেশন। তুমি খুব ক্রিটিক্যাল কোনো জিনিস, খুব কমপ্লেক্স কোনো জিনিস, ইভেন কমপ্লেক্স কোনো থিওরি, ফিজিক্সের থিওরি বলো, কেমিস্ট্রি বলো, অ্যাটমিক এনার্জির বলো, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের কোনো সার্কিটের ইয়া বলো, এগুলো প্রেজেন্টেশন দিয়ে খুব সহজে বোঝানো বা একটা ভিডিও দিয়ে বোঝানো আর এমনিতে সারাদিন ধরে বোঝানো, যেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো ক্রিটিক্যাল জিনিস খুব সহজে বোঝানোর জন্য, মানুষকে সিম্পলিফাই করে দেওয়ার জন্য, complete a presentation without notes or cue cards and overcome any possible problem from the common। যে মানে তুমি হাতে তোমার কোনো চিরকুট নাই, তোমার হাতে কোনো লেখা নাই, তোমার হাতে কোনো নোটশিট নাই, কোনো কিছু নাই, তুমি আইসে জাস্ট একটা বিষয়ে কথা বলে প্রেজেন্টেশন দিয়ে মানুষকে বুঝিয়ে কোয়েশ্চেন আনসার দিয়ে চলে গেলে, মানে মানুষ বুঝলোই না যে আরে বেটা তোর হাতে কিছু থাকলো না, কিছু নিয়েও গেলি না, দেখাও বললি না, এত সুন্দর প্রেজেন্টেশন দিলি কেমনে? এই যে দিলি কেমনে, এই দেওয়ারই কথা, এবং এই দেওয়াই হইতে হবে, এবং এইটাই কমন ক্রাইটেরিয়া হইতে হবে, মিনিমাম স্ট্যান্ডার্ড, মিনিমাম এক্সপেকটেশন from any private university graduate nowadays. Plan a presentation which will look, sound and feel confident, যেটা বললো যে কনফিডেন্টলি একটা প্রেজেন্টেশন দেওয়া, and develop a presentation that himself or herself which will connect emotionally with the audience. Audience connectivity, audience engagement, এটার উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে
ব্রিফকেসটা, সেই ব্রিফকেসটা কি মনে হচ্ছে? এই ব্রিফকেসটা কি ওপেন ব্রিফকেস নাকি লক ব্রিফকেস? লক এই লক করতে হলে কি লাগবে? ব্রেন লাগবে। পাসওয়ার্ড লাগবে, কি লাগবে। আচ্ছা, এই ব্রিফকেসের ছবির মধ্যে আবার অনেকগুলো ছবি আছে এবং প্রত্যেকটা ছবির আলাদা মিনিং আছে। ইউজুয়ালি আমি সবসময় বলি যে আমার যে কোনো কোর্সের যে কোনো স্লাইডের মধ্যে যে পিকচারগুলো থাকে, those pictures are itself a chapter. প্রত্যেকটা ছবি নিয়ে তুমি চিন্তা করতে হবে। চিন্তা করতে গেলে যত চিন্তা করবে প্রত্যেকটা সিম্বলের, প্রত্যেকটা সিগন্যালের আলাদা আলাদা মিনিং পাইতে থাকবে, আরো বেশি রিলেভেন্স পাবে। আর যার এগুলো দেখারও সময় নেই, তাকানোরও সময় নেই, ইয়া করারও সময় নেই, তার নিয়ে তো আমাদের টেনশন করার কিছু নেই, অটো ফেল। সো ও বাই দ্য ওয়ে, তোমাদের ইয়া খোলা হয়ে গেছে, কোর্সের গ্রুপ খোলা হয়ে গেছে, ঠিক আছে? তুমি যেটা করবে সেটা হচ্ছে আমি বের হওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, ঠিক আছে? আমি গ্রুপের লিংকটা দিয়ে দিব, গ্রুপের লিংকটা সবার সাথে শেয়ার করে দিবা। এবং শেয়ার করে দেওয়ার মধ্যে আজকের মধ্যে ব্যাচের যারা আছে, এই কোর্সের যারা আছে সবাই গ্রুপে জয়েন করে ফেলবে, কারণ আমাদের এই কোর্সের যাবতীয় ডিসকাশন, যাবতীয় অ্যাক্টিভিটি সব ওই গ্রুপেই হবে, ঠিক আছে? মানে প্রতি সপ্তাহে কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকবে আমাদের সেখানে। সো আমরা বেসিক্যালি যে জিনিসগুলো এখানে দেখবো সেটা হচ্ছে যে এর আগেও আমরা দেখছি পারপাস অফ প্রেজেন্টেশন, অডিয়েন্স অ্যাসেসমেন্ট, রাইট টপিক সিলেকশন, বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস কন্ট্রোল, তারপর রিহার্সাল, ইফেক্টিভ এনগেজমেন্ট, ক্রিয়েটিং ইমপ্যাক্ট, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা যখনই বলি কোনো কিছু প্রেজেন্টেশন বলতে আমরা আসলে কোন পার্টটা মিন করি? শুধু ভার্বাল ভয়েস পার্ট, নাকি ভিজুয়াল পার্ট, নাকি কম্বাইন্ড পার্ট? কম্বাইন্ড পার্ট, ভার্বাল প্লাস ভিজুয়াল, ভার্বাল প্লাস ভিজুয়াল। মানে কোন ইভেন তোমাকে যদি আমি অনলাইনে প্রেজেন্টেশন দিতে বলি, তুমি মনে করো বাসায় জাস্ট রেকর্ডিং করে সেটা ফেসবুকে আপলোড করে দিলাম, সেটা কি শুধু ভার্বাল প্রেজেন্টেশন হয়েছে? না, সেটাও ভার্বাল প্লাস ভিজুয়াল প্রেজেন্টেশন হয়েছে, ফিজিক্যাল প্রেজেন্টেশন হয়েছে। ক্লাসরুমে ফিজিক্যাল হয়নি, কিন্তু তোমার ওইখানে ফিজিক্যাল প্রেজেন্টেশন হয়েছে, ভিডিও প্রেজেন্টেশন হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আমরা এর আগেও কথা বলছি যে প্রেজেন্টেশন ইজ আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। কারণ তুমি আসলে যাই করতেছো, ইভেন তুমি একটা মনে করো ওরা আজকে এই যে বিআরটিসি ফিমেল ক্লাস সার্ভিসের এই যতজন আছে একসাথে মনে করো আজকে স্টারে গিয়ে আজকে ওরা মনে করলো যে স্টারের একটা বড় টেবিল গিয়েই তো ওদের একটা বড় টেবিল লাগবে, সেই টেবিলে তো ওদের হবে না, তাড়াতাড়ি ওদেরকে ডাইকে একটা দুইটা টেবিল একত্র করে নিজেরা চারদিক করে ভিতরে বসবে। এখন মানুষ বুঝবে যে হ্যাঁ এরা দেখে বোঝা যায় যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে? আর কেউ যদি আইডি কার্ড ওরকম ভালো মতো খেয়াল করে, কিন্তু আইডি কার্ড পরে খেয়াল করে, আগে হচ্ছে যে দেখবে যে খেয়াল করার মতো কিছু হয়েছে কিনা। এখন স্টারে ওরা যতক্ষণ গিয়ে বসে লাঞ্চ করলো, এই লাঞ্চে ওদের টোটাল যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি দিয়েও অনেক কিছু বোঝা যাবে এবং মানুষ ওইটা দিয়ে বেছে নেওয়ার, বুঝে নেওয়ার চেষ্টা করবে যে এরা আসলে কি কোন ভদ্র ইউনিভার্সিটিতে করে নাকি অভদ্র ইউনিভার্সিটিতে করে। অথচ ইউনিভার্সিটিও করে, ভদ্রও বানায় নাই, অভদ্রও বানায় নাই, কিছুই বানায় নাই, কিন্তু তারপরেও যেহেতু গলায় আইডি আছে অথবা ভার্সিটিতে পড়ে, কোন একটারে দেখে বেছে নেওয়ার চেষ্টা করবে যে ও আচ্ছা এরা তো সব স্কলারসের নেত্রী। এই জন্যই তো বলেছিলাম যে কেন এখনকার ছেলেরা স্কলারসের মেয়েদেরকে ভয় পায়। এবং এমনও হতে পারে যে আগে থেকেই যদি জানে যে স্কলারসের মেয়েরা আসতেছে, ফ্লোর খালি হয়ে যাবে, দেখা যাবে স্টারে জায়গা পাওয়া যায় না, কিন্তু ওই ফ্লোরে যত জায়গা জায়গা। আচ্ছা, তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে every single way you create an impression, যে তোমরা খেয়াল করো কিনা জানি না, বাট আমি তো খেয়াল করি। ইভেন তোমাদের অনেকেই ধরো ওই বিল্ডিং এ তো ঘটনা বেশি ঘটবে, এখানে তো মানে আমাদের ক্রাউড কম থাকে, মানে দেখা যায় যে আমরা কেউ উঠলেই বুঝে যায় যে স্যার বা ম্যাডাম হচ্ছে, কিন্তু ওইখানে তো এত ডিপার্টমেন্ট, এত স্টুডেন্ট, সবাই বুঝে না। তো আমি নর্মালি যেটা করি যে লিফট উঠলে আমি পিছনে চলে যাই, কবিতার মধ্যে
সামনে উঠে নামে ইয়া করে আর মানে ওরা যখনই মানে ওরা যেহেতু উঠেছে নেমেছে ওদের তো ধারণা নাই যে পিছনে কোনো স্যার দাঁড়িয়ে আছে, তো ওরা তো ওদের মতো কথা বলতে থাকে, ওদের মতো চালাতে থাকে, ওদের মতো ইয়া করতে থাকে, ঠিক আছে? তো আমিও দেখতে থাকি ওরা আসলে কি করে। ওরা লিফটে যা করে এবং লিফটে যা বলে ওগুলো লিফটে বলাও যায় না, ওগুলো লিফটে করাও যায় না। তাহলে এবার বুঝো ভার্সিটি লিফটেও যদি ওরা নিজেদেরকে ধরে রাখতে না পারে, ওদের যদি নিজেদের উপর কন্ট্রোল না থাকে এবং ওদের ইমেজ যদি ভালো না হয়, তাহলে ওরা যখন বাসে চড়বে, গাড়িতে চড়বে, মেট্রোতে চড়বে, ওরা যখন বাইরে যাবে, টমেটোর দোকানে নাস্তা খাবে, চা খাবে, ইয়া করবে, ওরা কি ভাববে? ওরা তো তখন আরো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, মাঝখান দিয়ে শুধু ইমেজ খারাপ হয়। ওরা তো বোঝেও না যে প্রত্যেকটা জায়গায় যে ওদের সাথে ইমেজ যায়, ইমেজ যে জড়িত সেটা তো বোঝে না। আমি এখন বাসে চলি এবং বাসে চড়তে আমার ভালো লাগে, কারণ বাসে চলে বাচ্চারা একটু পিছনের দিকে চলে যায়, সামনে খেলা দেখি, যদিও খেলা দেখার সময় কম পাই, ঠিক আছে? মানে সারাক্ষণে তো মানে হোয়াটসঅ্যাপের যন্ত্রণায় তো জীবন একাকার হয়ে যাচ্ছে, এত কাজ আর এত কিছু। আগে একটু বেশি সময় পেতাম, এখন একেবারেই সময় পাই না। তো যেটা হয় আর কি, যে পিছনে যে কেউ বসে আছে এটা তো দেখার কারো সময় নেই, সবাই তো ফুর্তিতে আছে, বুঝছো না? কোনো একটা ছেলে যদি পায় যে একটা ছেলে আর একটা মেয়ে পাশে বসে আছে, তাহলে তো ওদের কাছে মনে হয় যে পৃথিবীতে ওরা ছাড়া আর কেউ নাই, পৃথিবীতে শুধু ওরাই আছে। হোয়াইট প্রেজেন্টেশন এটা আজকে অলরেডি দিলাম। পারপাস অফ প্রেজেন্টেশন অনেক পারপাসে লাগে, এর মধ্যে এটাও একটা পারপাস। কিভাবে? টু মেক পিপল লাভ। কিন্তু এইটা প্রেজেন্টেশনের পারপাস কি হবে? মানুষকে তুমি মনে করো জীবন ফিরিয়ে আনা। মানে তুমি মনে করো আজকে সারা দিনে আরো কিছু ক্লাস করবা, কতদিন করছো তার আগে দিন করছো, মানে তুমি সারা দিনে কোন একটা ক্লাস 1 ঘন্টারও যদি ক্লাস হয় 1 ঘন্টার একটা ক্লাস করছো, কিন্তু ওই 1 ঘন্টার একটা ক্লাসে তুমি একবারের জন্য হাসো না। এই ক্লাসটা তো আমার কাছে এই ক্লাসটা হয়নি, মানে ইটস এ ডিজাস্টার ক্লাস, ডেঞ্জারাস ক্লাস। মানে আমি তো তখন ওই ক্লাসের কোয়ালিটি নিয়ে কোশ্চেন তুলবো যে এটা কিভাবে সম্ভব যে একজন স্যার বা ম্যাডাম 1 ঘন্টা এই ছেলেমেয়েগুলোর সামনে ছিল, কিন্তু ছেলেমেয়েগুলোর মুখে একবারের জন্য হাসি ফুটে। মানে এরা কি বিরহের ক্লাস করেছে, না সবজি বই পালন করেছে, নাকি এরা কিসের আতঙ্কে ছিল যে ওদের ভয়াবহ? দেন হ্যাঁ ছিল, তোমাদের জীবনে এরকম অভিজ্ঞতা আছে, তোমরা স্কুল লাইফে কলেজ লাইফে এরকম টিচার পেয়েছো না? ম্যাডাম ছিল খোরাসানি ম্যাডাম আর স্যার ছিল এইটা তো আমাদের মানে করতেই হচ্ছে। আমরা বাই নেম যেহেতু আমাদেরকে নাম দিচ্ছে টিচার, এই কারণে আমাদের আগে অবস্থা ছিল যে আগে টিচাররা টিচ করতো, আর এখনকার অবস্থা হচ্ছে যে এখন টিচারদেরকে টিচ করে। কারা? স্টুডেন্ট। কেন দেখছো না চারপাশে কি ঘটছে? এখন টিচারদেরকে বন্দি করে রাখে, পদত্যাগ করবি কিনা বল, দাবি মানবি কিনা বল, নাহলে বাসায় ফিরতে দিব না, তোর মেয়ে কান্নাকাটি করবে বাসায়, তুই সাইন করে যা। আচ্ছা anyway, আমি ক্লাস 5-এ বৃত্তি পাওয়ার পরে বাবার সাথে একবার ইয়াতে গেলাম, গ্রামে গেলাম, এবং মানে ওইটাই প্রথম আমার গ্রামের সফর মনে করতে পারি, এই কারণে তার আগ পর্যন্ত আসলে মেমোরি নাই বা ওইভাবে বোঝা বা ইয়ে করা। তো সেবারই প্রথম বাবা আমাকে বললেন যে ইয়া করবো, আমি যে ছোটবেলায় যে স্কুলে পড়ছি, গ্রামের যে স্কুলে পড়ছি সেই স্কুলে তোকে নিয়ে যাবো। তো ওই স্কুলে নিয়ে সব টিচারদের সাথে পরিচয় করাই দিয়েছেন আমাকে, বা উনিও কিছুদিন ওই স্কুলে ক্লাস করাইছেন, ইয়া করে ঢাকায় চলে এসে জবে জয়েন করার আগে। তো
ছিলেন, নামটা আমার পুরোপুরি এখন মনে আসতেছে না। তো ওই টিচারের বৈশিষ্ট্য ছিল এরকম, এবং আগে অনেক টিচারেরই এরকম বৈশিষ্ট্য ছিল যে উনি হয়তো একদিন যায় না, যে স্কুলে যায় না, স্কুল শেষ করে ওই টিচার ওই 2 মাইল পার হয়ে এরপরে বাসায় এসে জিজ্ঞেস করতেন যে আবু কোথায়, সে আজকে স্কুলে যায়নি কেন। তো বাসায় এসে দেখতেন যে নাই, কারণ স্কুলে যায়নি, সে কি আর বাসায় বসে আছে, হয়তো কোনো খেতে গেছে বা কোথাও খেলতে গেছে। আগে জিজ্ঞেস করতেন যে কোথায় আছে, তখন বলতে পারতো না, এবার নিজে খুঁজতেন, নিজে গিয়ে যে দিকের মাঠ আছে কোথায়, কোথায় খেলে কোথায়, সেইখানে গিয়ে তারপরে খুঁজে বের করতেন যে আজকে স্কুলে যাসনি। That was the teacher of that time. তুমি কি মনে করো আমি সেই টিচার? প্রশ্নই না, সম্ভবই না, সম্ভবই না। তখন টিচার এরকম ছিল, ইচ্ছা মতো পিটাইছে, তারপরেও টিচারের প্রতি স্টুডেন্টের রেসপেক্ট শুধু বাড়ছে, কোনো কমে না। কারণ টিচার গুলো ছিল, স্টুডেন্টরাও ছিল। আর এখন তোমরা যেই মার্কা, আমরাও সেই মার্কা, সবাই ডিভাইস মার্কা, আর্টিফিশিয়াল। আসল ইমোশন, আসল অ্যাটাচমেন্ট, আসল অ্যাফেকশন কিছুই নেই, রেসপেক্টও নাই। টু মোটিভেট, কিসের জন্য? যে কোনো কিছুর জন্য হইতে পারে। একটা মেয়ে সবকিছু করতে রাজি, বিয়ে করতে রাজি না, তাহলে তাকে বিয়ে করানোর জন্য। একটা মেয়ে বিয়ে করতে রাজি কিন্তু ঘর সংসার করতে রাজি না, তাকে ঘর সংসার করানোর জন্য। একটা মেয়ে ঘর সংসার করতে রাজি কিন্তু মা হতে রাজি না, তাকে মা হওয়ানোর জন্য। প্রত্যেকটা জায়গায় তো মোটিভেশনের দরকার আছে। এখন একটা ছেলের 18 বছর বয়স হয়ে গেছে কিন্তু তার এখনো নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা হয় না, তাকে বোঝানোর জন্য, তাকে আসল পুরুষ বানানোর জন্য। এই যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গায় প্রয়োজন। টু ইনফর্ম, এটা যে কোনো প্রেজেন্টেশনের একটা কমন ক্রাইটেরিয়া। There has to be some information in your presentation. A presentation without any new information is not a effective presentation at all. তার মানে হচ্ছে যে তুমি যে কোনো ব্যাপারে, যে কোনো টপিকে, যে কোনো কিছুতে তুমি একটা প্রেজেন্টেশন দিলা, এবার সেটা স্লাইড দিয়ে প্রেজেন্টেশন দাও, স্লাইড ছাড়া প্রেজেন্টেশন দাও, একটা স্টোরি টেলিং প্রেজেন্টেশন দাও, এখানে দাঁড়ায় যে কোনো বিষয়ে 2 মিনিট কথা বলো, কিন্তু তোমার ওই 2 মিনিট কথার মধ্যে যদি আমরা নতুন কোনো ইনফরমেশন না পাই, then that's not a acceptable presentation. কথা বুঝতে পারতেছি? মানে কিছু না কিছু সেখানে জানার মতো, করার মতো কিছু না কিছু থাকতে হবে। মানে ব্যাপারটা এমন কেমন হয় যেতে মনে করো যে ধরো একটা টিচারের একটা ক্লাস হয়েছে, ক্লাস বাদ দাও, একটা প্রেজেন্টেশন ছিল, অথবা একজন টিচার এসে তোমার ক্লাসে 5 মিনিট কথা বলছে, অথবা স্যার এসে উকি দিয়ে চলে যেতেছিল কিন্তু তারপরে কি মনে করে আবার ভিতরে ঢুকলো, তোমাদের সাথে 2 মিনিট কথা বললো, কিন্তু ওই 2 মিনিট কথার মধ্যে কোনো ইনফরমেশন ছিল না, তোমার জন্য কোনো নোটিশ ছিল না, কোনো ইনফরমেশন ছিল না, কিছুই ছিল না। তো তাহলে কেমন হতে পারে? সো এরকম ফ্রুটলেস হওয়া যাবে না। মানে there has to be some information in your presentation. আর যত নিউ ইনফরমেশন থাকবে প্রেজেন্টেশন তত বেশি ইফেক্টিভ হবে। টু entertainment presentation বা entertaining purpose presentation, এটা কোন জিনিস? হ্যাঁ, ইহাবা কোনটা? ওটা তো আমাদের ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তো আলাদা। ওরা নাটক সিনেমা বানায়, ওরা এই করে সেই করে, ওদের আছে হলিউড, বলিউড, ঢালিউড। আমাদের সাথে এটা কি সম্পর্ক?
হ্যাঁ, একটু উদাহরণ দিয়ে বোঝাও যে খেজুর খেলে এটাতে আনন্দ আর খেজুর খেলে ওটাতে আনন্দ। গজল হ্যাঁ বলো বলো বলছি। আচ্ছা আচ্ছা পারে দিলে হ্যাঁ ও তাহলে তাদের জন্য বিনোদন আছে। আই এই রায়না এই তুমি একটু উদাহরণ দিয়ে বোঝাও হুজুর বিনোদন বনাম খেজুর বিনোদন। এই, তুমি বুঝাই দিবা তুমি বুঝো নাই মানে আচ্ছা তাহলে হচ্ছে এটা তো শর্ট টাইম ডিসকাশন টপিক না। তুমি আমাকে পরবর্তীতে একসময় মনে করে দেবা যে স্যার প্রচুর বিনোদন বনাম খেজুর বিনোদন এটা নিয়ে আপনার কথা বলার কথা, ঠিক আছে? এটা নিয়ে ডিটেল কথা বলতে হবে যে আসলে হালাল বিনোদন ভার্সেস হারাম বিনোদন। যে হালাল বিনোদন বলতেও যে পৃথিবীতে কিছু বিনোদন আছে এবং সেটার সাথে যে তোমাদের আসলে কোনো পরিচয় নাই এবং জ্ঞান নাই। হ্যাঁ কোনটা? কি যে মার ডালা ও কি বলবো ওগুলা শেষ সর্বনাশ করে দিয়েছে। ওরা সর্বনাশ করে দিয়েছে দেখেই তো এখন ওরা ভাবছে যে আমরা আগেই শুরু করেছি তোরা এতদিন পরে করলি। সবই হারাম বানায় ফেলতেছি বিপদ। So, entertainment is an integral part of life. Even নবী রাসূলদের জীবনেও entertainment ছিল, হালাল বিনোদন ছিল এবং বিনোদন নাই, হালাল বিনোদন নাই এটা আসলে মানুষের লাইফ সম্ভবই না, এটা জ্ঞান। ইভেন তোমাদের প্রত্যেকেরই জানা থাকার কথা যে কোন মানুষ যদি বিনোদন চায় তাহলে তার সবচেয়ে বেশি একটা জিনিস চাওয়া যে বিনোদন চায় কন্টিনিউয়াস কনস্ট্যান্ট একটার পর একটা শুধু মজ মাস্তি শুধু বিনোদন যেটা চাবো যেমন চাবো যেরকম চাবো ঠিক সেরকম শুধু বিনোদন 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 আনস্টপ বিনোদন। তাইলে তার সবচেয়ে বেশি একটা জিনিস চাওয়া ডেস্টিনেশনে যাওয়ার কথা, একটা ডেস্টিনেশন যাওয়ার কথা, সেটা লাস ভেগাস, মরিশাস, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সেই জায়গায় যেই বেটা অথবা যেই মেয়ে ননস্টপ বিনোদন চায় তাকে ওটা পেতে হলে কোথায় যেতে হবে? জান্নাতে। এবার উল্টাটা বলি, জান্নাত হচ্ছে সেই জায়গা যেই জায়গায় তুমি চাইছো মানে পাইতে কোনো দেরি নাই, কোনো গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে, তুমি চাইছো সাথে সাথে পেয়ে গেছো, ডান। কোনো কিছু যেখানে কোনো অভাব নেই এবং যেখানে শুরুই হয়েছে মানে তুমি দেখবা যে তুমি তোমার মানে দ্বিতীয়ত হচ্ছে একটা সোনা আর একটা রূপার এবং তোমার যে গ্লাস ফ্লোর সেই গ্লাস ফ্লোরের নিচে দিয়ে ঝর্ণা। আচ্ছা ঝর্ণা এক একটা হচ্ছে এক একটা ঝর্ণা, কোনোটা দুধের ঝর্ণা, কোনোটা শরাবের ঝর্ণা, এক একটা এক এক ধরনের শরাব এবং সেই শরাবের ঝর্ণা মানে তুমি কত ড্রিঙ্ক করবা, কত ড্রিঙ্ক করতে চাও, কি এক একটার কি ফ্লেভার, কয় ফ্লেভারের সাথে তোমার নাম জানো, কয় ফ্লেভার, এটা কয় ফ্লেভারের টেস্ট তুমি জীবনে পাইছো, এভরিথিং। সেই জায়গায় আদম আলাইহিস সালামের আল্লাহ রাখছিল, কিন্তু আদম আলাইহিস সালামের মনে এত আনন্দের মন ছিল কেন জানি মন ভরে না, কেন? কেন
জান্নাতে থেকেও মন ভালো না কেন? কারণ এত কিছু একা নিতে পারছে না। আরেকজন বলে নেয়ামতের একটা মানে একটু কথা না বললে একটু ইয়া না করলে ভালো লাগে। নেয়ামত তো শেয়ার করা লাগে। মনে করো তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় গেলে, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় তুমি যদি একা করো তাহলে ওইটার মজা, আর যদি একদম মানুষ নিয়ে করো বা অন্তত তোমার সাথে তোমার ওয়াইফ থাকে ওইটার মজা অন্যরকম। এই হচ্ছে ব্যাপার যে इवन जन्नत भी जन्नत नहीं रहा क्योंकि आदम तक अकेला था। जब हवा मिली तो जन्नत भी जन्नत हो गई। That's the truth. So তোমার এই যে জায়গাটা যেটা কথা আমরা বলছিলাম, এন্টারটেইনমেন্ট এটা তোমার প্রেজেন্টেশনের একটা পার্ট হইতে হবে। তোমার প্রেজেন্টেশনের পুরো পার্টে যদি থাকে যে খুব শিক্ষণীয় প্রেজেন্টেশন, খুব গাম্ভীর্য প্রেজেন্টেশন, অনেক ইনফরমেটিভ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন অনেক কিছু আছে, কিন্তু ওই প্রেজেন্টেশনে অডিয়েন্সের জন্য সামান্যতম ন্যূনতম কোনো এন্টারটেইনমেন্টের ছটা প্রেজেন্টারের পক্ষ থেকেও নাই, প্রেজেন্টেশনের পক্ষ থেকেও নাই। That's the problem. এটার মানে পারসুয়েশন, পারসুয়েট করা, পারসুয়েশন একই জিনিস। Anyone? মানে কি কি করাকে বলে পারসুয়েশন? আজকে ক্লাসে আসতে চাইনি, শুধু ধোকা দিতে চেয়েছি যে না বৃষ্টি নামবে, বৃষ্টি নামলে তো ভিজে যাবো। কিন্তু মায়েরা বলেছে ভিজলে আমরা সবাই একসাথে ভিজবো। আমরাও আসছি আজকে একসাথে বৃষ্টিতে বৃষ্টি বিলাস হবে, জল ঢেলি হবে, আমাদের রুফটপে বৃষ্টিতে খেলা হবে, আমরা একসাথে খেলবো। তুই কেন করে খেলবো? এই যে পারসুয়েশন করে ওকে নিয়ে আসা, দ্যাটস পারসুয়েশন। কাউকে কনভিন্স করতে পারা। The key to delivering a great presentation is accurately determining the purpose of a presentation and meeting the needs of the audience. এইটা হচ্ছে পুরো জিনিসটার সামারি, যে প্রেজেন্টেশন আসলে যে দিচ্ছ, প্রেজেন্টেশন কি জন্য দিচ্ছ? আমরা প্রেজেন্টেশন দেই, প্রেজেন্টেশন কেন দিই? প্রেজেন্টেশন তুই প্রেজেন্টেশন দিতেছ কারণ আমি কোর্সের জন্য তোমার প্রেজেন্টেশন দিতে বলতেছি। কখনো কোর্সের জন্য দিচ্ছ, কখনো বস বলছে এটার উপর প্রেজেন্টেশন দিতে সেটার জন্য দিচ্ছ, কখনো বিজনেসের জন্য এইটা সেলসের জন্য প্রেজেন্টেশন দিচ্ছ, কখনো মার্কেটিং এর জন্য প্রেজেন্টেশন দিচ্ছ, কখনো প্রোডাক্ট লঞ্চের জন্য প্রেজেন্টেশন দিচ্ছ, একবার এক পারপাসে প্রেজেন্টেশন দিচ্ছ। কিন্তু যখনই যেই কারণে প্রেজেন্টেশন দাও, প্রত্যেকটা প্রেজেন্টেশনেরই তো একটা পারপাস আছে। তোমার সেলসের জন্য যে প্রেজেন্টেশন দেওয়া, প্রোডাক্ট লঞ্চিং এর জন্য যে প্রেজেন্টেশন দেওয়া, মার্কেটিং পারপাসে যে প্রেজেন্টেশন দেওয়া, এইখানে প্রেজেন্টেশন দেওয়া সব এক। এখন প্রেজেন্টেশন দাও মার্কেটের জন্য, কখন প্রেজেন্টেশন দিবা সেলসের জন্য, কখন প্রেজেন্টেশন দিবা নতুন প্রোডাক্ট সম্পর্কে মানুষের আগ্রহ সৃষ্টি করার জন্য, কখন প্রেজেন্টেশন দিবা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, কখন প্রেজেন্টেশন দিবা শুধুমাত্র ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। সো এই যে যখন আমি যেই পারপাসে প্রেজেন্টেশন দিচ্ছি, আমি সেই পারপাসটা মিট করতে পারছি, মিটিং দ্য পারপাস অফ দ্য প্রেজেন্টেশন। কারণ প্রেজেন্টেশনের পারপাসটা মিট করাই হচ্ছে প্রথম কথা। আরো সহজ কথা বলি, মনে করো আফ্রিদি এই ছেলেটাকে নিয়ে গেল মেয়ে দেখাইতে, তাইলে এই ছেলেটা এখন মেয়ে ছাড়া মেয়ের শ্বশুর বাড়ির সবাই ওরে সিঙ্গেল একটা সোফা দিয়ে ওরে বসাইল। এই যে ওর ওখানে ঢোকা, ওর বসা, ওর তাকানো, ওর কথা বলা, এই সব কিছুই কি প্রেজেন্টেশন। এবং সেই প্রেজেন্টেশন দিয়ে ও কি মিট করতে হবে, যে এই যে সামনে যারা বসে আছে, 10 চোখ মেলে তাকিয়ে আছে, তারা যা দেখতে যাচ্ছে তাদেরকে তাই দেখে, যাতে বোঝা যায় আমার চেয়ে আলা ভোলা ভালো পান্ডা দুনিয়াতে আর হইতেই পারে না, তোমাদের মেয়ের জন্য একদম পারফেক্ট কাস্টমার।
বুঝছো না? তো এই অভিনয়টা করাই তো হচ্ছে ওই জায়গায় প্রেজেন্টেশনের টার্গেট। এই টার্গেট যদি ফিল আপ করতে পারে দ্যাট ইজ মিটিং দ্য পারপাস অফ প্রেজেন্টেশন। আর এই টার্গেট ফিল আপ করতে গিয়ে যদি কাজ করে বুঝে বসে যে আপনি এক ঝলকে আমার দিকে কি দেখেন, এত দেখার কি আছে, মে দিবেন কিনা বলেন, তাহলে নিয়ে যাই, হয় সাথে দিবেন তাইলে জোর করে নিয়ে যাবেন। যদি প্রেজেন্টেশন এমন হয় তাহলে তো বুঝছই কেমন। এই আর কি। সো এই হচ্ছে মোটামুটি দ্যাটস অল ফর টুডে চ্যাপ্টার 1। এনি কোয়েশ্চেনস?